আমার আম্মু আমাকে বলে আমি নাকি অলস, অথচ এই ঠান্ডার ভিতরে আমি এত সকালে উঠে কাজে গেছি। বসুন্ধরাতে গেছিলাম একটা ইন্টেরিয়র কোম্পানির কাজে। ফাইনালি বাসার সামনে চলে আসছি। বাসাটা আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর বিল্ডিং। এরপর মাথার মধ্যে পুরো এক বস্তা টেনশন নিয়ে ঢুকলাম বাসার ভিতরে। হচ্ছে স্ক্রিপ্টটা আমার কাছে মোটামুটি ভালো লেভেলের কঠিন মনে হয়েছে। ঢুকার পর ফ্ল্যাটটা দেখলাম যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর ডিজাইনগুলো খুবই সিম্পল ছিল বাট অনেক সুন্দর ছিল। আর অতিরিক্ত ডিজাইন আমার কাছে খ্যাত খ্যাত লাগে। সো জোস। এরপর আমার আর কাজ কি, আমি আয়না দেখবো আর আমি নিজেরে দেখবো না? ডেফিনেটলি আমি আমার নিজেকেই দেখবো, কজ আই লাভ মাই সেলফ। হোয়াট এভার। এরপর আমরা আস্তে আস্তে সবাই যার যার মতো রেডি হচ্ছিলাম। আর এইদিকে আমাদের ডিওপি ভাইয়া, ডিরেক্টর ভাইয়া ক্যামেরা সেট আপ করতেছিল আর সব কিছু রেডি করতেছিল। আর আমি মানে ভাই পুরো মনে হয়েছিল লাইক আমি বিসিএস এর পরীক্ষা দিতে আসছি। আমার কাছে এত কঠিন লাগতেছিল, আমি জানি না কেন, আমার খুব প্যারা লাগতেছিল। যাই হোক, ভাইয়া আগে পুরো ফ্ল্যাটের কিছু ভিডিও করলো ভিডিওতে অ্যাড করার জন্য। অ্যান্ড দেন আমি টেনশনে আমার শেষ। আমি আজকে কি করবো, লাইক আমার সত্যি ভালো লাগতেছিল না আজকে কাজে। যেদিন খারাপ যাবে ওই দিন পুরোটাই খারাপ যাবে। এত ক্ষুধা লাগছিল বাট আমরা টাইম পাইনি খাওয়ার, কজ আমাদের কাজটা মানে সন্ধ্যার ভিতরে কমপ্লিট করতে হবে মাস্ট। যার কারণে আমরা সবাই খুবই চাপে ছিলাম, খুব। যদিও বা ফাইনালি রেজাল্ট খুবই ভালো আসছে। আর থ্যাঙ্কস ওনাদের দুইজনকে, যারা আমাকে লাইক অনেক সুন্দর করে বুঝাইছে, লাইক কোনো ঝাড়ি দেয় নাই, খুব সুন্দরভাবে সব কিছু কমপ্লিট করাইছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়ারা। থ্যাংকস শিহাব ভাইয়া, গোপাল ভাইয়া। আমি এত ভুল করার পরেও আপনারা আমাকে ঝাড়ি দেন নাই, খুব সুন্দর মতো বুঝাইছেন, কাজটা কমপ্লিট করাইছেন। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে আয়শা, কাজ বাদ দিয়ে এগুলোই করো, তাহলে একদিন অনেক বড় হবা, বুঝছো? বিয়াদব মেয়ে কোথাকার।